অন্যের সফলতা দেখে আফসোস না করে নিজে কিছু করার চেষ্টা করতেছি, নিজে সফল হওয়ার চেষ্টা করতেছি। জানি না কতটুকু করতে পারবো। যদি মানুষ আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, হয়তো আমিও সফলতা একদিন অর্জন করতে পারবো। অনেক বেশি পরিশ্রম করতে হবে। যারা অনেক বেশি পরিশ্রম করতে পারছে ফেসবুকে, তারাই কিন্তু আজকে সফল হতে পারছে। এখান থেকে কিছু করতে চাই, তাই অনেক বেশি পরিশ্রম করতে হবে গাইস। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি লেগে গেছি কাজে। গরুর মাংস এখন সবার ঘরে ঘরে, তাই আজকে আমি গরুর মাংস দিয়ে বিফ টিকিয়া বানাবো। আর অনেক সহজেই কিন্তু আমি এই বিফ টিকিয়াটা বানাই অল্প কিছু উপকরণ দিয়ে। যে যে উপকরণ আছে ওগুলো নিয়ে নেমে পড়েছি আজকে বিফ টিকিয়া বানানোর জন্য। চলো গাইস, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি বিফ টিকিয়া আমি কিভাবে বানাই। এক পিস মাংস নিয়ে নিছি, তারপর এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আর অবশ্যই এটার যে তেল থাকে ওই তেলগুলো কিন্তু ফেলে নিতে হবে। তেলগুলো ফেলে নিলে কিন্তু টিকিয়া বানানোর সময় যে ব্লেন্ডার করব তখন কিন্তু এটা ব্লেন্ডারটা খুব সুন্দরভাবে হবে। যদি তেল থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড হবে না। আর এই দেখো আমি কত সুন্দর করে কিউব করে কেটে দিচ্ছি মাংসগুলো। কাটার আগে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই বুটের ডালটা কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। আমি এখানে 2 কাপ পরিমাণের ডাল নিয়েছি। ডালটা এখন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। কোনো ময়লা থাকলে বেছে ফেলে দিতে হবে। আর ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো, ডালটা ফুলে যাবে আর সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি 15 বছর পুরনো প্রেসার কুকারে ডালটা ঢেলে দিব। এরপর মাংস দিব। বাটি দিয়ে আমি ডাল দিয়েছি, সেই বাটির 1.5 বাটি আমি পানি দিব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এখানে সামান্য পরিমাণে একটু মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, হলুদ গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটা ঘাটা দিয়ে দিব, মানে নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে সুন্দর করে মশলাটা মিশিয়ে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এরপর অপেক্ষা করব সিটি দেওয়া পর্যন্ত। 2টা বা 3টা সিটি দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারটা যেহেতু অনেক পুরনো, 15 বছর আগের, মানে আমার শাশুড়ি মার হাতের এই প্রেসার কুকারটা, তার এই একটা জিনিসই আমি রান্নার জন্য বেশিরভাগ ব্যবহার করে। যখন সিটি দেয় আমি একটু দূরে থাকি, কারণ যেহেতু পুরনো তাই আমার একটু ভয় লাগে বেশি। মাংসটা সিদ্ধ হওয়ার পরে গাইস আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারো। আর আমি এখানে এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, কাবাব মশলা, কাঁচামরিচ কুচি সব আমি একসাথে দিয়ে এখন এটাকে ভালো করে মাখাবো। যে পর্যন্ত না পেঁয়াজটা কাবাবের সাথে ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো করে মাখাতে থাকবো। মাংস সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন লবণের পরিমাণটা অল্প দিব। তারপর যদি মনে হয় আরো লাগবে তখন আমি আবার দেব। তা বাসায় নাই তাই আমি ধনিয়া পাতা দিতে পারি নাই। যদি এখানে ধনিয়া পাতা দেওয়া হতো তাহলে আরো বেশি কালারফুল লাগতো, সুন্দর লাগতো, আর স্মেলও আরো বেশি সুন্দর আসতো। তবে কাবাব মশলা দেওয়াতে কিন্তু এটার স্মেলটা এমনিই সুন্দর আসতেছে। আর যেহেতু আমার কাবাবের পরিমাণটা কম, আমি একটা ডিম দিয়েছি। এখন এটাকে হাত দিয়ে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা যদি মনে হয় যে টিকিয়া বানানোর জন্য পারফেক্ট, তখন এটাকে গোল গোল করে আমি শেপ দিব। তবে যদি এটা নরম নরম মনে হয় ডিম দেওয়ার পরে, সেখানে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারো। তবে আমার এখানে কোনো কিছু দিতে হয় নাই, কারণ আমার কাবাবটা এমনিতে একদম পারফেক্ট। এখন মনের ইচ্ছা মতো এটাকে শেপ দিতে পারবো গাইস। তবে আমি বিয়ে বাড়িতে যেরকম কাবাব খাই ওই রকম ভাবে শেপ দিব। এটাকে লম্বা করে কাটলেট টাইপেরও কিন্তু শেপ দেওয়া যায়, যেমন ইচ্ছে এমনই শেপ দিতে পারি। কারণ এটা আমার নিজের ঘরের জিনিস, আমার যেমন মন চায় আমি এমনি খাবো, গোলও বানাতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে আমি বিয়ে বাড়ির কাবাব যেভাবে বানাই ওইভাবে বানিয়েছি। যাই হোক, এই কাবাবটা ভাজার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কাবাবটা কিরকম হয়েছে। এখানে অনেকগুলো কাবাব হয়েছে। আমি এগুলো সব ফ্রোজেন করে রাখবো, যখন মনে চাইবো তখন বের করে ভেজে ভেজে খাবো। যদি কোনো গেস্ট আসে তাদেরকেও মাঝে মাঝে একটু ভেজে ভেজে দিতে পারবো। চলো গাইস, এবার ভাজাভাজি শুরু করে দেই। আর ভাজাভাজি কিন্তু আমি শুরু করে দিচ্ছি। আমার কাবাবটা কিন্তু ভেঙে যায়নি, কারণ আমি এতে ডিম দিয়েছিলাম। আর যাই হোক, আমার কাবাবটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা ভাজার সময় অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল। যাই হোক, তোমরা কিন্তু বলবা গাইস আমার কাবাবগুলো কেমন হয়েছে, কমেন্টে জানাই যাবা। আর এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। আমি ভাজছি আর বাকি সবগুলো ফ্রিজে উঠায় রাখছি। গাইস দেখো কত সুন্দর লাগতেছে। এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, বিশ্বাস করো। তোমরা যদি খেতে চাও বাসা কিন্তু বানায় খাবা। আর তোমরা যারা আমার পেজে নতুন নতুন ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।